প্রচন্ড গরম ভাই, তারপরে ঘোরাঘুরি বন্ধ হবে না। চলেন ঘুরে আসি কোথা থেকে, লেটস গো। তো বেরিয়ে পড়লাম মানিক ভাইয়ের সাথে এক নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। তেমন কোনো জাম রাস্তায় ছিল না, আর চট্টগ্রামের মানুষ তো জানে টাইগার পাস রোডটি কতটা সুন্দর। সো টোটালি সব কিছু এনজয় করতে করতে পৌঁছে গেলাম আমাদের মেইন গন্তব্যে। ভাই ওয়েট 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 ওয়েট, একটু রেডি হয়নি, একটু ওয়েট। ওকে, লেটস গো। ছবি তুলতেছি না ভাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ হিয়ার সাকিব হাসান। আজকে আমরা চলে এসেছি স্বাধীনতা কমপ্লেক্সে উইথ মাই বিগ ব্রাদার হায়দার আলী মানিক ভাই। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। চলে আসলাম স্বাধীনতা কমপ্লেক্সে, যা মিনি বাংলাদেশ নামেও পরিচিত। লাস্ট কবে এসেছি এখানে ঠিক মনে পড়ছে না, কিন্তু আগে বাবার সাথে এখানে অনেক বেশি আসা হতো। অবশ্য আজ আসার প্ল্যানটা ঠিক মানিক ভাইয়েরই ছিল, থ্যাঙ্কস টু মানিক ভাই। ভেতরে ঢুকে সবার আগে চোখে পড়লো এই সংসদ ভবনটি, হুইচ ইজ দ্য লিটল ভার্সন অফ পার্লামেন্ট হাউস। আর একটু সামনে যেতে চোখে পড়লো স্মৃতিসৌধ। কি সুন্দর না? এটাও ছোট ভার্সন। মানিক ভাই কেমন লাগতেছে ভিউ? মেয়ে নাই, মজা নাই, সুন্দর সুন্দর মেয়ে দেখতেছি না এখানে। আরে ভাই, প্লেসটা এক কথায় অনেক জোস ছিল। অনেকদিন পর আসলাম, তাই সব ভালোই লাগছিল। আর একটু সামনে যেতে দেখা মিলল এই শহীদ মিনারের। সবচেয়ে বেশি নজর কেড়েছে এই সোনা মসজিদটি। এর দেয়ালের কারুকার্য এবং বাকি যা সবকিছু রয়েছে, এর গঠন অত্যন্ত সুন্দর। আর একটু সামনে গিয়ে দেখতে এলাম কান্তজিউ মন্দির। এর দেয়ালের কারুকার্য দেখার মতো ছিল। সো ওভারঅল এখানকার সবকিছু ওয়াজ সো মাচ বিউটিফুল, আই হ্যাভ টু অ্যাডমিট ইট। অ্যান্ড দিস ইজ সুপ্রিম কোর্ট। এই যে রাজবাড়ির মতো যে বাড়িটা দেখছেন, এটি আসলে হাসান মঞ্জিল নামে পরিচিত। আর হোয়াইট হাউসের মধ্যে সাদা বাড়ি যেটি দেখছেন, এটি আসলে বড় কুঠি। এবং এই বাড়িটির নাম হলো ছোট কুঠি। দুটি প্রায় দেখতে একই রকম। আর এই ছোট ঘরটাকে টাঙ্গাইল ঘর বলা হচ্ছে। জানি না টাঙ্গাইল এরকম ঘর আছে নাকি, বাট মাটির বাড়ি দেখতে খুবই অসাধারণ। দেখা মিলল পাহাড়পুর বৌদ্ধবিহারের জাস্ট একটি ছোট মডেল এটি। And the most beautiful part is this, the great লালবাগ দুর্গ। একটু সামনে না যেতেই দেখা মিলল কার্জন হলের। জাস্ট লুক এট দিস। প্রায় অরিজিনালটার মতো করে লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানকার আশেপাশের পরিবেশও কিন্তু অনেক সুন্দর। ভিতরে কিছু দোকানপাটও রয়েছে, আর বাইরে যেহেতু প্রচন্ড গরম, তাই দুজনে মিলে দুটো আইসক্রিম নিয়ে নিলাম। আর ভিতরের রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর। আই উইল অ্যাসিওর ইউ, ইউ উইল লাইক দ্য প্লেস। বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থাও করা হয়েছে এখানে, লাইক ট্রেন, নাগরদোলা অ্যান্ড রোলার কোস্টার। ছোট থেকে বড় প্রায় সব বয়সের লোকেরাই এই রাইডগুলোর মজা লুটে নিচ্ছিল। স্বাধীনতা কমপ্লেক্সে আসবেন আর এই ওয়াচ টাওয়ার উঠবেন না, তা কিভাবে হয়? সো আর দেরি না করে উঠে পড়লাম লিফটে। A few moments later. বিয়ে না করে এখনো अबे साले লিফটে টপ ফ্লোরে একটি রেস্টুরেন্ট এসে থামলো। রেস্টুরেন্টের ভিউটি ছিল ঠিক এমন, বাট মেইন ভিউ তো অপেক্ষা করছিল আমাদের জন্য উপরে। জাস্ট লুক এট দ্য ভিউ ফ্রম হিয়ার। কোটি টাকা দিয়েও এমন ভিউ পাওয়া সম্ভব বলে আমি মনে করি না। The whole Chittagong was in front of my eye. আশেপাশে রয়েছে ছোটখাটো কিছু ফুড কর্নার। ছবি তোলার ফটো সেকশনে গেলাম, যেখানে আমি সুপারম্যান আর মানিক ভাইকে হাল্ক। ফার্স্ট টাইম 360 ডিগ্রি ক্যামেরা ইউজ করলাম। লাইক কি বলবো, ফার্স্ট এক্সপিরিয়েন্স ওয়াজ অসাম, নট ব্যাড। একটু লজ্জাও লাগছিল, কারণ কখনো এরকম পাবলিক প্লেসে ভিডিও করিনি। মানুষ না জানি আবার টিকটকার ভেবে বসে।
সো ঘোরাঘুরি যেহেতু শেষ, আমরা বের হয়ে গেলাম স্বাধীনতা কমপ্লেক্স থেকে। অ্যাট লাস্ট চলে আসলো বিদায়ের পালা। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল নাও, আল্লাহ হাফেজ।